জেরিন একাডেমি। সো আজকে ক্লাস 4 নিয়ে চলে আসলাম। সো আজকে টপিক হচ্ছে হাউ টু চুজ আ কন্টেন্ট টপিক which is really very important for everyone, especially for beginners. So প্রথমেই আসি, what is a content topic? আগে জানতে হবে কন্টেন্ট টপিকটা মূলত কি। কন্টেন্ট টপিকটাই হচ্ছে একটা লেখার মেইন বেসমেন্ট, মানে যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি লিখবেন এবং যেটা অডিয়েন্স জানতে চায় এবং পড়তে চায়, এটাই হচ্ছে কন্টেন্ট টপিক। এবার হচ্ছে টপিক ভালো হলে কিন্তু রিডার অবশ্যই ক্লিক করবে। খেয়াল করে দেখবেন যে এমন কিছু টাইটেল থাকে যেগুলো দেখার পর হচ্ছে আমরা ওই টাইটেল টপিকটাতে ক্লিক করে পড়তে চলে যাই, তাহলে বুঝতে হবে যে সেই কন্টেন্টটা অবশ্যই ভালো। তাই টপিক ভালো হলে রিডার কিন্তু ক্লিক করবে। এবার আসে গুগল, ইউটিউবে সার্চ বারে আসে এমন কিছু হচ্ছে কন্টেন্ট টপিক, যেটা আমি একটু পরে দেখাবো। এবার ফিচার্স অফ এ গুড টপিক, ভালো একটা টপিকের ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, সেখানে আমি 4টা পয়েন্ট দাঁড় করিয়েছি। যেমন হচ্ছে অডিয়েন্সের প্রয়োজন অনুযায়ী, কন্টেন্টের একটা ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সেটা অডিয়েন্সের প্রয়োজন অনুযায়ী লেখা হয় এবং সেটা গুগল এবং ইউটিউবে খোঁজা হয় এবং সহজে বোঝা যায় এমন একটা টপিক হচ্ছে মূলত ভালো একটা টপিক কন্টেন্টের। তারপর এটা মূলত নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর লেখা হয়, এটা কখনোই নট টু বোর্ড মানে বড় আকারে লেখা হয় না, ঠিক আছে। সো এটা একটা নির্দিষ্ট টপিকের উপর লেখা হয়। এগুলো ছিল হচ্ছে ভালো টপিকের বৈশিষ্ট্য। তারপর যদি আসি, where you find the idea, আপনি কন্টেন্টের আইডিয়া, কন্টেন্ট টপিকের আইডিয়াগুলো মূলত কোথা থেকে পাবেন। সো একটা জিনিস খেয়াল করবেন যে যারা নতুন করে কন্টেন্ট লেখার জন্য শুরু করে, একদম নতুন বিগিনার্স, তারা কি হয় প্রথমে অনেক ভুল করে ফেলে, যেমন ভুল টপিক সিলেক্ট করে পরবর্তীতে তাদের ওই কন্টেন্ট নিয়ে তারা কিন্তু আর ভালোভাবে কাজ করতে পারে না। তখন অনেকেই ডিমোটিভেট হয়ে কি হয় যে এই ট্র্যাকটা ছেড়ে দেয়, মানে তারা পরবর্তীতে সেই কন্টেন্ট রাইটিংটা নিয়ে কাজই করে না। কিন্তু আমি তাদেরকে অবশ্যই এটা করতে নিষেধ করবো যে আপনারা ক্লাসটা ফলো করেন, আমি কি করছি কথাগুলো ফলো করেন, তারপর দেখবেন যে আপনি অবশ্যই ইউনিক কোনো আইডিয়া খুঁজে পেয়েছেন। সো প্রথমেই হচ্ছে গুগল সার্চ প্লাস অটো কমপ্লিট, এই ব্যাপারটা একটু বলি যে যেমন ধরেন আমি গুগলে সার্চ করছি, ধরেন আমি লিখছি এই যে আইসক্রিম, হ্যাঁ আইসক্রিমটাই সার্চ করলাম। সার্চ করার পর দেখেন সার্চ বারে কি আসছে, সার্চ বারে কিন্তু অনেক কিছু আমাকে তারা সাজেস্ট করছে, যেমন আইসক্রিম নিয়ার মি, আইসক্রিম বাংলাদেশ, আইসক্রিম প্রাইস ইন বাংলাদেশ, তারপর পোলার আইসক্রিম, এভাবে কিন্তু অনেক ধরনের আইসক্রিমের লেখাগুলো সাজেস্ট করছে। সো আমি যদি পার্টিকুলারলি আইসক্রিম নিয়ে লিখতে চাই তাহলে এটাই হবে আমার কন্টেন্ট টপিক। তারপর আপনি যদি আরও অনেক কিছু সার্চ করেন, অন্য যে কোনো কিছু হতে পারে, যেমন ধরেন হচ্ছে কোনো একটা ফুড নিয়ে যদি সার্চ করেন, এই দেখেন আমি কিন্তু কিছু লিখি নাই, ফুড লেখার পর যেটা আমাকে লেখা দেখাচ্ছে ফুড বিজনেস আইডিয়া ফর স্টুডেন্টস, এটা একটা কন্টেন্ট টপিক হতে পারে। ফুড কার্ট প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কন্টেন্ট হতে পারে, কন্টেন্টের টপিক হতে পারে। সো এটা কিন্তু আমার একটা টপিক হতে পারে। সো আপনি এমনও হতে পারে, আমি আপনাকে দেখাই, ধরেন আমি কিছু লিখলামই না, শুধুমাত্র একটা লেটার লিখলাম, লেখার পর দেখেন কি আসছে, শুধুমাত্র ও লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন লেখার পর আসছে অরেঞ্জ জুস। সো আপনি একটা জুস নিয়ে কথা বলতে পারেন, সেটা আপনার টপিক হতে পারে। ওপ্পো A5 Pro, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, সে প্রোডাক্ট নিয়ে আপনি কোনো ডেসক্রিপশন কন্টেন্ট লিখতে পারেন। সো আপনি এইগুলো থেকে যে কোনো কিছু লিখতে পারেন। সো সার্চ করার পর সার্চ বারে অনেক কিছু সাজেশন দিয়ে দেয়, তারপরে ইউটিউবে অনেক কিছু সাজেশন দিয়ে দেয়, এগুলোই কিন্তু মূলত আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন ওই জায়গাগুলো থেকে। এরপর ইউটিউব সাজেশনস, আপনি এই একইভাবে কিন্তু ইউটিউবে যখন সার্চ বারে কিছু লিখে সার্চ করবেন, কিছু না লিখেও যদি কোনো একটা লেটার বসিয়ে আপনি সার্চ করেন, ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি অনেক সাজেশন দেবে, সেখান থেকেও কিন্তু আপনি আপনার টপিক ফাইন্ড আউট করতে পারবেন। এরকম অনেক প্ল্যানিং আপনি জেনারেট করতে পারবেন। তারপর আসি, ফেসবুক গ্রুপ আছে, অনেক ফেসবুকে পোস্ট আছে, কমেন্টস আছে, অনেক ধরনের গসিপ হয়, অনেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টপিক নিয়ে হচ্ছে গ্রুপ আছে, তারপর সেগুলোতে অনেক ধরনের কমেন্ট আছে। এগুলো খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন যে আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন, ইউনিক আইডিয়া পেয়ে যাবেন, ট্রেন্ডি আইডিয়া পেয়ে যাবেন, রিসেন্ট আপডেট হতে পারে, রিসেন্ট কোনো একটা কিছু হতে পারে, যে কোনো কিছু। আরও বেশি ভালো হয় কি জানেন, আপনার নিজস্ব যদি কোনো অভিজ্ঞতা থাকে, ধরেন আপনি
কোনো একটা আপনার স্কিল আছে, সেই স্কিলটাকে নিয়ে আপনি লেখা শুরু করেন না। ধরেন আপনার ট্রাভেল করতে খুব পছন্দ, লিখে না, ট্রাভেল নিয়ে লেখা শুরু করে দেন। আপনার ধরেন হচ্ছে ছবি আঁকতে পছন্দ, আপনি ছবি আঁকা নিয়ে একটা পেজ খুলেন, সেখানে আপনি কন্টেন্ট লিখেন ছবি আঁকা নিয়ে। সো আপনি নিজস্ব যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কিংবা আপনার এমন কোনো পছন্দের টপিক থাকে যেটা আপনি একান্তই নিজস্বতা একদম নিজের মতো লাগে, সেই টপিকটা নিয়ে আপনি লিখতে পারেন। ধরেন আপনার হচ্ছে কবিতা লিখতে ভালো লাগে, লিখেন না, কবিতা নিয়ে লেখেন। আপনার যদি হচ্ছে ছোট ছোট গল্প লিখতে ভালো লাগে, আপনি ছোট ছোট গল্প লিখেন। এইভাবে আপনি ভ্যারাইটিস অনেক টপিক আপনি নিজের জন্য চুজ করতে পারবেন। কিন্তু কখনোই আমি সবসময় একটা কথা নিষেধ করি যে এমন কোনো টপিক চুজ করবেন না যেটা আপনার লিখতে ভালো লাগছে না, আপনার অপছন্দনীয় কোনো একটা সাবজেক্ট, সেটা নিয়ে আপনি লিখবেন না। যদি আপনার নিজস্ব একদম ভালো লাগে, পছন্দ, যদি আপনি পার্সোনালি লিখতে চান, আমি সাজেস্ট করবো আপনার নিজের অভিজ্ঞতা অনুযায়ী লিখেন। তারপর ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, জব টাইটেলস। সো ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, জব টাইটেলস যদি আপনি এরকম সার্চ করেন মার্কেট প্লেসে, তাহলে অনেক ধরনের জব টাইটেল পাবেন। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, সো আরও অনেক কিছু। হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের আপনি মার্কেট প্লেসের জব টাইটেলস পাবেন। এখান থেকে আপনি আইডিয়া সিলেক্ট করতে পারবেন। সো এগুলো ছিল হচ্ছে আপনি কোথা থেকে মূলত আইডিয়া ফাইন্ড আউট করবেন, সেই একটু ছোট আকারে দেখানো হলো। সো আমি চাইবো যে খুব করে আপনারা এই জিনিসটা ট্রাই করেন। তারপর হচ্ছে অডিয়েন্সকে বুঝে টপিক ঠিক করবেন কিভাবে। হ্যাঁ, এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, একটা টপিক আপনি চুজ করলেন কিন্তু আপনি জানলেনই না সেই টপিকটার অডিয়েন্স কারা, তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় ভুলটা এখানেই করছেন। কোনো টপিক সিলেক্ট করার সময় আপনাকে তাদের সেই লেখার অডিয়েন্সটাকে মাথায় রেখে তারপর লিখতে হবে। যেমন প্রশ্ন করুন নিজেকে, কে পড়বে আমার লেখা? হ্যাঁ, তারা কোন সমস্যায় আছেন, তারা কি জানতে চায় এবং আমি কিভাবে তাদেরকে উপকার করতে পারি। কেন এই প্রশ্নগুলো করছি সেটা আপনি বুঝতে পারবেন যদি আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি একটা লেখা লিখলাম উইন্টার নিয়ে। হ্যাঁ, উইন্টার হচ্ছে শীতকাল। সো উইন্টার নিয়ে যখন লিখবো তখন কিন্তু উইন্টার নিয়ে অনেকেই লিখে, কিন্তু আমার লেখাটা কেন পড়বে, কি এমন আছে? আমি যদি লিখি এইভাবে যে 5 টিপস ফর উইন্টার স্কিন কেয়ার, হ্যাঁ, এটা লিখে যদি আমি সার্চ করি তখন কিন্তু মানুষ আমার লেখাটা পড়বে। কেন পড়বে? কারণ আমি স্পেসিফিক্যালি 5টা টিপস দিচ্ছি, স্কিন কেয়ার টিপস দিচ্ছি, যেটা হচ্ছে উইন্টারের জন্য আমার খুবই সেটা উপকার হয় একটা মানুষের, এই জন্য কিন্তু সে আমার লেখাটা পড়বে। আর সবচেয়ে বেটার হয় আমি উইন্টারে সেই লেখাটা পড়ছি, কারণ ওইটা কিন্তু একদম সেই ওয়েদারটার সাথে কানেক্টেড। সো এটাও মাথায় রেখে সেটা মাথায় রেখে লিখতে হবে। সো উইন্টার নিয়ে যারা হচ্ছে বর্তমানে জানতে চাচ্ছেন তারাই কিন্তু আমার অডিয়েন্স। হ্যাঁ, স্কিন কেয়ার বলতে কি বোঝা? অনেক স্কিন কেয়ার জিনিসগুলো কিন্তু মূলত মেয়েরা সার্চ করে বেশি। সো আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স হবে একদম ফিমেল। হ্যাঁ, ফিমেল মেল দুজনে থাকবে, কিন্তু আমার মনে হয় হচ্ছে ব্যক্তিগতভাবে ফিমেল আমার অডিয়েন্স থাকবে বেশি। সো কে পড়বে আমার লেখা সেটা মাথায় রেখে যদি লিখেন তখন আপনার লেখার কিন্তু সেই একটা আপনি নিজের ভিতরে একটা ক্যাপাসিটি থাকবে বোঝার যে আসলে আমি একটা মেয়ে যখন আমার কন্টেন্টটা পড়বে তার জন্য আমি কি লিখতে পারি, সে কি পড়তে পারে, এই সাইকোলজিটা আপনার মাথায় কাজ করবে। তারপর হচ্ছে তারা কোন সমস্যায় আছে। স্কিন কেয়ার যেহেতু আমি টিপস দিয়েছি বা সেটা নিয়ে যখন আমি লিখছি তখন তারা অবশ্যই স্কিন কেয়ার কোনো একটা জটিলতায় আছেন, যার কারণে হচ্ছে তারা সেই 5টা টিপস অবশ্যই আমার লেখাটা পড়বে। হ্যাঁ, এবং তারা কি জানতে চায়, তারা সেটার পড়ে জানতে চায় যে সলিউশন কি। আপনার হচ্ছে গিয়ে স্কিন কেয়ার, যে যদি কোনো স্কিনের প্রবলেম হয় উইন্টারে তাহলে সেটার প্রপার ট্রিটমেন্ট না বলি, অ্যাটলিস্ট একটা কেয়ার কিভাবে নিতে পারি। হ্যাঁ, একটা কেয়ার কিভাবে নিতে পারি, তারপর আমি কিভাবে উপকার করতে পারি। এই যে আমি কন্টেন্টটা দিলাম এটাতেই কিন্তু একজনের উপকার হয়ে গেল, কারণ আমি যদি নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে যে আমি নিজের পার্সোনালি নিজের স্কিনটা কিভাবে কেয়ার নিই, হ্যাঁ, উইন্টারে, সেটা থেকে যদি আমি ব্যক্তিগতভাবে 5টা টিপস দিই তাহলে কিন্তু আরো কতগুলো মানুষ জানতে পারলো যে আমার বেনিফিটসটা আমি কিভাবে পেয়েছি, তাহলে এটা থেকে কিন্তু আরেকটা মানুষও বেনিফিটস পেল। তাহলে একটা টপিক কিন্তু শুধুমাত্র একটা টপিকের ভিতরে অন্তর্ভুক্ত না, সেই টপিকটা থেকে কিন্তু গোটা একটা অডিয়েন্সের আমি উপকার করতে পারছি। সো পরিপূর্ণ ব্যাপারটা মাথায় রেখেই তারপর লিখতে হবে। এরপর যে স্লাইডটা আমি দেখাচ্ছি এই স্লাইডটা কিন্তু আমার বানানোর একদমই কথা ছিল না, কিন্তু আমি ভাবলাম যে যারা বিগিনার্স আছে তাদেরকে কিন্তু খুবই দরকারি জিনিসগুলো মাথায় রেখে তারপর লিখবে। হ্যাঁ, এটা একটা বোনাস স্লাইড ছিল। আমি আবার বলছি, টপিক বাছাই যেসব ভুলগুলো আপনাদের এড়িয়ে চলা উচিত এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। সো এই দেখেন 5টা পয়েন্টস আমি এখানে দাঁড় করিয়েছি। যেমন খুবই সাধারণ
জেনেরিক টপিক নির্বাচন, খুব সাধারণ মানে সিম্পল কোনো একটা টপিক। ধরেন আমি কোকোনাট অয়েল লিখে আমি একদম এটাই টপিকটাকে আমি চুজ করলাম আমার লেখার জন্য। হ্যাঁ, সো এটাকে একটা ওয়েবসাইট আমি বানাবো কোকোনাট অয়েল। আমার এখানে পুরো ওয়েবসাইটে যাই লিখবো আমি সেই কোকোনাটকে কেন্দ্র করি, সব কোকোনাট বেসড। হ্যাঁ, সো এটা খুবই সিম্পল একটা টপিক। বাট আমি যদি শুধুমাত্র একটা টপিক নিতাম যে অয়েল, অয়েল বলতে কিন্তু শুধুমাত্র কোকোনাট অয়েল বোঝাতো না, তখন বোঝাতো মাস্টার্ড অয়েল, তখন সয়াবিন অয়েল, তারপর হচ্ছে অলিভ অয়েল, এরকম ভ্যারাইটিস যত অয়েল আছে সব বোঝাতো। কিন্তু আমি খুব সিম্পল টপিক চেয়েছিলাম, কারণ আমি একজন বিগিনার্স, তাই আমি অবশ্যই চুজ করব আমার জন্য কোকোনাট অয়েলটা। হ্যাঁ, এবার বোঝা গেল, এটাই কিন্তু খুব সাধারণ একটা টপিক নির্বাচনের এক্সাম্পল। এবার হচ্ছে অডিয়েন্সকে না ভেবে লেখা, যেটা আমি একটু আগে স্লাইডে বললাম যে অডিয়েন্সকে না ভেবে কিন্তু কোনোভাবেই লেখা যাবে না। যদি করেছেন এটা, তাহলে খুব বড় ভুল হয়ে যাবে আপনার প্রথমে। সো অবশ্যই মাথায় রেখে লিখতে হবে যে আমার অডিয়েন্স কারা। এরপর আসি নিজের জানাশোনার বাইরে টপিক লেখা। এটা কিন্তু মারাত্মক একটা ভুল। একটু আগে বলেছি যে নিজের এক্সপিরিয়েন্সের বাইরে কিন্তু কোনো লেখা যাবে না। আপনি অবশ্যই যেটা জানেন সেই জানাশোনার ভিত্তিতেই আপনাকে লিখতে হবে। তারপর আসে ক্লিক বেট কিন্তু এমটি টপিক। এটার মানে একটু বুঝে বলছি আমি। ক্লিক বেট বলতে হচ্ছে এমন কিছু আই ক্যাচি টাইটেল আছে যেগুলো দেখেই কিন্তু আমরা ক্লিক করে বসি সেই টপিকটা পড়ার জন্য, সেই কন্টেন্টটা পড়ার জন্য। হ্যাঁ, কিন্তু আদৌ কিন্তু সেই কন্টেন্টটার ভিতরে কিছু থাকেই না লেখা। হ্যাঁ, টপিকটা দেখে যদিও আমরা যাই, অনেক সময় দেখি ভিতরে তেমন কিছু লেখাই না। ঠিক আছে, তো এমন কোনো টাইটেল আপনি লিখবেন না, এমন কোনো টপিক লিখবেন না যেটা আপনি পরিপূর্ণভাবে লিখতে পারেননি কিংবা শেষ করতে পারেননি, শুধুমাত্র অডিয়েন্সকে ক্লিক করার জন্যই লেখা, এরকমটা করবেন না। তাহলে কিন্তু আপনার লেখার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। আপনি যদি পেজ খুলেন, পেজ ডাউন হয়ে যাবে। আপনি চ্যানেল যদি ওপেন করেন, আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, কারণ আপনার অডিয়েন্স শুধুমাত্র ক্লিক করে যখন আপনার কন্টেন্ট পাবে না, এমটি টপিক দেখবে, তখন কিন্তু সে আবার সেখান থেকে ব্যাক করবে। যখনই ব্যাক করবেন তখনই আপনার সবকিছু একদম ডাউন হয়ে যাবে। তারপর আসে লাস্ট টপিক, কপি পেস্ট বা রিপিটেড টপিকস। কোনোভাবেই কোনো কন্টেন্ট টপিক আপনি কপি পেস্ট করতে পারবেন না। এটা কিন্তু খুবই নেসেসারি একটা ইনফরমেশন। আপনি কখনই কপি পেস্ট করবেন না, এটা করলে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার কন্টেন্ট আপনার গুগল থেকে ব্যান হয়ে যেতে পারে। আপনি রিপিটেড কোনো টপিকস আপনি লিখবেন না, তাহলে অডিয়েন্স ভুল বুঝবে, বা রিপিটেড টপিকসটা আপনার কন্টেন্টের যে আপনার পেজ বলি বা চ্যানেল বলি সেটার জন্য আপনার খুবই ক্ষতি। সো এই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। এই 5টা পয়েন্ট মূলত আমি একদম নিয়ে এসেছি যে এই 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একদম খেয়াল করবেন। ঠিক আছে, বিগিনার্স হিসেবে তো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। আজকের প্র্যাকটিস চ্যালেঞ্জ যদি আমি বলি যে ধরেন নিজের যে কোনো একটা টার্গেট অডিয়েন্সকে আর 3টা টপিক আপনি নিজের মতো করে লিখুন। যেমন একজন স্টুডেন্টের জন্য আপনি, আপনার অডিয়েন্স যদি স্টুডেন্ট হয় তাকে আপনি কোন টপিকটা দেবেন, একটা হোম মেকার যদি হয় তাকে আপনি কোন টপিকটা দিবেন, আর যদি কেউ নিউ ফ্রিল্যান্সার হয়, নতুন একদম নতুন ফ্রিল্যান্সিং জগতে, তাকে আপনি কোন টপিকটা দিবেন। তো এটা ভেবে আমার পুরো ক্লাসটা যতটুকু আপনি শুনলেন, শোনার পর আপনার কি মনে হলো যে আপনি তাদেরকে কোন ধরনের টপিকটা দিতে পারেন, সেই টপিক আইডিয়াটা আপনি আজকেই চুজ করুন এবং আমার কমেন্ট বক্সে জানান যে কি ধরনের হতে পারে সেই টপিকগুলো। আমি কিন্তু দেখব এবং দেখে আপনাকে সাজেস্ট করব যে আপনার কতটুকু হয়েছে কিংবা কতটুকু ইমপ্রুভমেন্ট দরকার। তারপর আসি এন্ডিংয়ে একেবারে, যে আপনার টপিকটা ভাবুন, আপনার অডিয়েন্স বোঝার চেষ্টা করুন এবং আমার যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যেন আমার নেক্সট ক্লাস হাউ টু রাইট আ প্যারাগ্রাফ এইটা আপনার কোনোভাবে মিস না হয়। আর প্র্যাকটিস টাস্ক আপনি কমেন্টে লিখতে ভুলবেন না, কারণ আপনি করলেই আমি বুঝতে পারবো যে আমি কতটুকু আপনাকে বোঝাতে পেরেছি। আর আমার যদি ক্লাস কোনোভাবে বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু যদি অ্যাড করা লাগে, আমি বারবার বলছি যে আমাকে অবশ্যই জানাবেন ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো। আর পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই শুভকামনা। আর সামনে হচ্ছে আমাদের ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা, যেখানে হচ্ছে সবাই হচ্ছে ব্যস্ত থাকবে। সো আমি আপাতত কয়েকটা দিন ক্লাস দিচ্ছি না। সবার জন্য ঈদ মুবারক, এবং আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন আমি আরো ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করতে পারি। সো থ্যাঙ্কস এভরিওয়ান।